आज ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজ ভিডিওতে আমি কথা বলবো সাইকোলজির মাধ্যমে আপনি আপনার পার্টনারকে কিভাবে ইমপ্রেস করবেন। শুধু পার্টনারকে নয়, যে কাউকে আপনি ইমপ্রেস করবেন কিভাবে। আজকের দিনে 70% ইউথ নিজের সময় নষ্ট করছে, নিজের ইমেজ সময় নষ্ট করছে, কেরিয়ার খারাপ করছে, ইভেন সেলফ রেসপেক্টও পর্যন্ত হারাচ্ছে কেবলমাত্র কাউকে ইমপ্রেস করার চক্করে। কারণ তারা জানে না কিভাবে প্রপারলি সাইকোলজি ইউজ করে ভালোবাসার মানুষকে ইমপ্রেস করতে হয়। তাই আজকের দিনে সাইকোলজি অফ লাভ এই টপিকটাই এতটা ইম্পর্টেন্ট। এই সাইকোলজি যদি আপনি একবার বুঝে যান, আপনি আপনার ক্রাশ, আপনার ভালোবাসার মানুষকে ইমপ্রেস করতে পারবেন, সাথে নিজের লাইফটাকেও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। স্টেপ নাম্বার 1, হাউ টু ইমপ্রেস। দেখুন, আপনার যদি মনে হয় সকালে গুড মর্নিং, রাতে গুড নাইট টেক্সট করলে, সে খেয়েছে কিনা, সে ঘুমিয়েছে কিনা, এইসব জিজ্ঞেস করলে, তাকে কেয়ার দেখালে, বড় বড় প্যারাগ্রাফ লিখলে সে আপনার প্রতি ইমপ্রেস হবে, বা গিফট, চকলেট, ফ্লাওয়ার এইসব দিলে তার মন গলে যাবে। এই যে আপনার ভাবনাটা, এই ভাবনাটা কিন্তু একেবারেই ভুল ধারণা। এইসব কোনো কিছুই তাকে ইমপ্রেস করতে পারবে না, উল্টে আরও ফ্রেন্ডজন হয়ে যাবেন। তাই ডোন্ট ডু সামথিং, বি সামথিং। অর্থাৎ কাউকে ইমপ্রেস করতে তার জন্যে কিছু করতে হবে না, বরং নিজের জন্যে কিছু করুন। সাইকোলজিতে একটা টার্মস আছে, সোশ্যাল ডমিনেন্স। একটা পার্টিকুলার গ্রুপ বা সার্কেল আপনার কতটা ডমিনেন্স রয়েছে, রেসপেক্ট রয়েছে, লোক আপনার ব্যাপারে কি বলে, কি ভাবে, এটাই আপনার সোশ্যাল ডমিনেন্স। আর এটাই আপনাকে ইমপ্রেসিভ বানায়। অনেক ক্ষেত্রে আপনি দেখে থাকবেন, একটা কাপেলের মধ্যে একজন খুব সুন্দর, আরেকজন একদম সুন্দর নয়, ফ্যাট, আনহেলদি, তাও তারা বহু বছর একে অপরের সঙ্গে রিলেশনশিপে থাকে, ইভেন বিয়েও তারা করে নেয়। কেন এমনটা হয়? শুধুই কি টাকা? নো, এটার পিছনে সোশ্যাল ডমিনেন্স কাজ করে। ধরুন একটা ছেলে যে ভালো গিটার বাজায়, সেই সার্কেলে যদি 5 জন মেয়ে থাকে, তারা প্রত্যেকে তার প্রতি ইমপ্রেসড হবে। বা কোনো মেয়ে যে হয়তো খুব ভালো ডান্স করে, তার গ্রুপে যদি 2-4 জন ছেলে থাকে কিংবা মেয়েও থাকে, অন্য মেয়েরাও কিন্তু তার প্রতি অটোমেটিক্যালি ইমপ্রেস হবে। ছেলেরা যেমন ইমপ্রেস হবে, মেয়েগুলোও ইমপ্রেস হবে। তাই সোশ্যাল ডমিনেন্স ক্রিয়েট করুন, যেখানে লোক আপনাকে রেসপেক্ট করবে। আর এই সোশ্যাল ডমিনেন্স প্রতিটি মানুষ ক্রিয়েট করতে পারে, কারণ প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু হিডেন ট্যালেন্ট অবশ্যই রয়েছে। সো কাউকে ইমপ্রেস করার বদলে নিজের হিডেন ট্যালেন্ট খুঁজে বের করুন আগে, এবং সেটাতে বেস্ট হয়ে যান। গিটার, হকি, ফটোগ্রাফি, মিউজিক, ডান্স, যে কোনো ট্যালেন্ট হতে পারে। ট্যালেন্ট না থাকলে এগুলো স্কিল হিসাবে নিন, এবং যেটা আপনার পছন্দ সেটা মাস্টার হয়ে যান, সেটাতেই মাস্টার হয়ে যান। সোশ্যাল সার্কেলে আপনি রেসপেক্ট তো বাড়বে, আপনার প্রতি ইজিলি ইমপ্রেস হয়ে যাবে মানুষ, আপনার ভালোবাসার মানুষও। সোশ্যাল ডমিনেন্স 100% কাজ করে। স্টেপ নাম্বার 2, হাউ টু কিপ দেম। সোশ্যাল ডমিনেন্স ক্রিয়েট করে আপনি তো তার ইমপ্রেস করে ফেললেন, কিন্তু সে আপনার প্রতি, আপনার সাথে রিলেশনশিপে আসবে কিনা বা আপনার সাথে থাকবে কিনা, সেটা ডিপেন্ড করে আপনার পার্সোনালিটির উপর। হয়তো আপনি দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছুই আছে, রেসপেক্টও আছে, বাট আপনার পার্সোনালিটি ভালো না, তাহলে ইমপ্রেস হয়েও সে আপনাকে ছেড়ে চলে যাবে। এখন পার্সোনালিটি মানে হলো আপনি কেমন মানুষ, আপনি সামনের মানুষকে কেমন ফিল করান। যখন কেউ আপনার সঙ্গে থাকতে কমফর্টেবল ফিল করবে বা ভালো ফিল করবে, সে অটোমেটিক্যালি আপনার সাথে থাকবে। আপনার লুকস, মানি কোনো কিছুই তখন তার কোনো কিছুতেই ম্যাটার করবে না। দেখুন, পার্সোনালিটি একদিনে বিল্ড হয়ে যায় না, এটা একটা লং প্রসেস। তাই আজ থেকে কিছু বেসিক জিনিস নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করুন। ফার্স্ট থিং, আপনি কারোর মধ্যে যদি ভালো ফিল করাতে চান, তাহলে তাকে কমপ্লিমেন্ট দিন। কমপ্লিমেন্ট যেন ফেক না হয়।
জেনুইন কমপ্লিমেন্ট দিন। সেকেন্ড থিং, তাকে সময় দিন। এটা তার কাছে আপনার কাছ থেকে পাওয়া সব থেকে বড় গিফট। তার কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনি বিরক্ত হলেও কিন্তু তাকে ইগনোর, রোস্ট এইসব না করে প্রবলেম সলভ করুন, কমিউনিকেট করুন। অ্যান্ড থার্ড থিং, নিজের সম্পর্কে বাড়িয়ে একদম বলবেন না, অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না নিজের সম্পর্কে। আপনি যেমন এবং যতটা আপনি ততটাই তাকে দেখান। সম্পর্কের শুরুতে এবং সম্পর্ক চলাকালীন নিজের ট্রু পার্সোনালিটি সবসময় শো করুন। এবারে আসি স্টেপ 3, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এই স্টেপটি কন্ট্রোভার্সিয়াল, বাট আই হ্যাভ টু ইনক্লুড ইট। আপনি অবজার্ভ করলে দেখবেন স্কুল বা কলেজে আপনার সাথে যারা ক্লাসমেট ছিল তাদের মধ্যে যতগুলোই কাপেল ছিল তাদের মধ্যে 40% কাপেল যতই ভালো রিলেশনশিপে থাকুক না কেন, ফিউচারে অন্য কারোর সঙ্গে তাদের বিয়ে হয়েছে। কিন্তু এটা কেন হয়? একটা মেয়ে সবসময় ফিনান্সিয়াল স্টেবল পার্টনার খোঁজে, আর এটাই বেস্ট। তবে এটার পিছনে একটা লজিক রয়েছে। প্রথমত, একজন মহিলা প্রেগনেন্সি, চাইল্ড ওয়ার্ক, বাচ্চাকে বড় করা এইসব একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এছাড়াও তাদের শারীরিক অনেক রকম হরমোনালি চেঞ্জও আসে। সেক্ষেত্রে জব, ফ্যামিলি, বাচ্চা, নিজের হেলথ সব কিছু হ্যান্ডেল করা অনেক কঠিন হয়ে যায়। যদি হাজব্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবল হয়, ওয়াইফের জন্যে মাদারহুড অনেক ইজি হয়ে যায়। তাই আপনি যদি একজন পুরুষ হন, আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেবল হতে হবে। তাই এখন থেকে কেরিয়ারের উপর নজর দিন। আর আপনি যদি কোনো মেয়ে বা কোনো মহিলা হন, অবশ্যই আপনার এমন পার্টনার চুজ করা উচিত যে ফাইন্যান্সিয়াল স্টেবল। এটা আমার ওপিনিয়ন। তাই আজকে এই 3টি সাইকোলজিক্যাল টিপস অবশ্যই ফলো করুন। দেখবেন সেই মানুষটা ছাড়া, আপনার ভালোবাসার মানুষ ছাড়া যে কেউ আপনার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে। তো কিভাবে আমরা পার্টনারকে ইমপ্রেস করব বা যে কাউকে ইমপ্রেস করব, পয়েন্টগুলো আরও একবার আমরা জেনে নিই আমাদের সুবিধার্থের জন্য। স্টেপ নাম্বার 1, আমাদের কি করতে হবে? হাউ টু ইমপ্রেস। তাদেরকে কিভাবে ইমপ্রেস করব, মানে ভালোবাসার মানুষকে বা যে কাউকে। স্টেপ নাম্বার 2, হাউ টু কিপ দেম। সোশ্যাল ডমিনেন্স ক্রিয়েট করব কিভাবে, সোশ্যাল ডমিনেন্স ক্রিয়েট করে কিভাবে ইমপ্রেস করব। স্টেপ নাম্বার 3, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিভাবে অর্থ উপার্জন করে ভালোবাসার মানুষকে ইমপ্রেস করব। তো এই 3টে পয়েন্ট অবশ্যই আপনি মেনে চলবেন। তারপর আপনি দেখবেন সেই মানুষটা আপনাকে কতটা ইমপ্রেস হচ্ছে আপনার প্রতি, এবং আপনিও তাকে ইমপ্রেস করাতে পারছেন। তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনও পর্যন্ত আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।